রমাপ্রসাদ বণিককে আমি যে ব্যক্তিগতভাবে চিনতাম তা নয়, আমার সঙ্গে ওনার পরিচয় মূলত ওনার কাজের সূত্রে বা বেশ কিছু আলোচনায় ওনার কথাবার্তা শুনে। আমার যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে ওনার ক্ষেত্রে সেটা হলো গিয়ে, এক তো উনি কত বড় মাপের অভিনেতা বা কত বড় মাপের পরিচালক এটা বলার জায়গায় আমি নই। আমার যেটা মনে হয়েছে যে উনি যে দুটো কাজ করতেন, একটা বড়দের নিয়ে কাজ আর ছোটদের নিয়ে কাজ, এই দুটোর অসম্ভব দু ধরনের ডাইনামিক কাজ। মানে যখন উনি থিয়েটার প্যাশনের হয়ে কাজ করছেন, সেই নাটকের যে ধরন, তার যে স্ট্রাকচার, তার যে ডিজাইন, তার সঙ্গে উনি ছোটদের নাটক করার সময় পুরো সেটা ভেঙে একটা অন্য জোনে কাজ করছেন, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। তবে এই সবের বাইরেও আমার মনে হয় বাংলা থিয়েটারের ইতিহাস কখনো লেখা হলে একটা চ্যাপ্টার রাখা উচিত রমাপ্রসাদ বণিক অ্যাজ এ টিচার। সেটা আমার কাছে খুব প্রয়োজনীয় একটা অবদান বলে মনে হয়। উনি নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের হয়ে যে কাজটা করেছেন দীর্ঘদিন ধরে, এবং এত মানুষ তৈরি করেছেন, এত ছাত্রছাত্রী তৈরি করেছেন যারা ভবিষ্যতে পরবর্তীকালে থিয়েটার করছে, থিয়েটারে ইন্টারেস্ট নিয়েছে, থিয়েটারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, এই পরবর্তী জেনারেশনের প্রতি এই দায়বদ্ধতা খুব প্রয়োজনীয় একটা কাজ ওনার। এবং আমরা সারা জীবন ওনার কাছে ঋণী হয়ে থাকবো। উনি অ্যাজ এ মাস্টারমশাই হিসেবে যেরকম, এবং ওনার এই নতুন নতুন থিয়েটার ভাবনা তৈরি করার কিছু লোকজনের ক্ষেত্রে ওনার যে অবদান, সেটার জন্য। কলকাতা রমরমার সঙ্গে আমি একটাই কাজ করেছি, সেটা হলো গিয়ে রাজার অসুখ বলে একটি নাটক। সেটা যখন অনুভব সুভাষিস আমার কাছে এলো, বললো যে আমরা হইচই করে একটা ওয়ার্কশপ প্রদর্শন করতে চাই। তা আমার নাটকে যেটা হয়, আমার নাটকে কোনো স্ক্রিপ্ট থাকে না, এবং সেক্ষেত্রে আমরা পুরো জিনিসটাই একসঙ্গে সবাই মিলে তৈরি করি। এইটাই আমরা প্রসেসটা ফলো করলাম, এবং অদ্ভুতভাবে মানে রমরমার বাকিরা যেভাবে আমার সঙ্গে কোঅপারেট করলো এবং একটা আমরা অদ্ভুত এনার্জি দিয়ে কাজটা করলাম, সেটা ফ্যাসিনেটিং একটা এক্সপিরিয়েন্স। মানে আমরা রিহার্সাল করছি সারাদিন ধরে, আমাদের কাছে কোনো স্ক্রিপ্ট নেই, রোজ ঝোলাঝুলি করা হচ্ছে, স্ক্রিপ্ট দাও, কিন্তু আমি স্ক্রিপ্ট দিচ্ছি না। নাচ তোলা হচ্ছে, গান তোলা হচ্ছে, যারা কখনো নাচে না তারা নাচছে, যারা কখনো গায় না তারা গাইছে, এবং আমরা সবাই মিলে একটা অদ্ভুত ডিলেমা ছিলাম শোয়ের আগের দিন কী হতে চলেছে, কিন্তু উই ফাইনালি ডিড সামথিং ফ্যান্টাস্টিক। তো আমার মনে হয় থিয়েটার করার ক্ষেত্রে এই কানেক্ট হওয়াটা খুব প্রয়োজনীয়। আমরা কোথাও কানেক্ট করেছিলাম সবাই মিলে, আমরা প্রায় 20 ছেলে মেয়ে মিলে কাজ করেছিলাম। এই যে 20-25 জন মিলে কাজ করলাম, এই আমাদের একটা মেন্টাল কানেক্ট হলো, আমরা বন্ধু হয়ে গেলাম। এইটা প্রথম কাজ থিয়েটারে আর কোনো কাজ নেই এটা তৈরি করা ছাড়া, এবং সেটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি রমরমার সঙ্গে কাজটা করে। আমি খুব হ্যাপি, আমার দারুণ লেগেছে কাজটা করে, এবং আমরা চাই যে আরও অনেক কাজ এরকম করতে, যাতে আমরা কনস্ট্রাকটিভ কিছু ভালো কাজ করতে পারি বাংলা থিয়েটারের জন্য। কলকাতা রমরমার নাটকের উৎসব রমরমিয়ে 24, 25, 26 তারিখ জ্ঞান মঞ্চে। আপনারা আসুন, নাটক দেখুন, নতুন বছর উপভোগ করুন, এবং মনে মনে আমরা যেন প্রতিজ্ঞা করি থিয়েটারে রমরমা হোক।